মেয়েদের ভূমিকা এটা নিয়ে আমাদের বালুরঘাটের স্বাধীনতা সংগ্রাম কি করে হয়েছিল এবং সেখানে সক্রিয়ভাবে মেয়েরা কিভাবে যোগদান করেছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তার গল্প। একটু ধৈর্য ধরে কথা কম, তবেই আমরা করতে পারি। শুরু করছি আমাদের আজকের নাটক ডাঙ্গি থেকে ডাঙ্গি, লেখক ধনঞ্জয় ঘোষাল। নাটক ডাঙ্গি থেকে ডাঙ্গি। চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে আর প্রমোদা সুন্দরীর নেতৃত্বে গঠিত হয়েছে বালুরঘাট মহিলা সমিতি। যদি না আমরা এখনই জালিয়ানওয়ালাবাগের তীব্র প্রতিবাদ করি, বলো বলো বিষয়টি তার আগে আমাদের নিজেদের বুঝে নেওয়া দরকার। রাজলক্ষ্মী, রাজনৈতিক প্রতিবাদ বৃহত্তর ভারতের সঙ্গে সংগতি রেখেই করা দরকার। আর দরকার যদি থাকে, মানুষকে বলতে হবে কেন এই হত্যা সংগঠিত করেছে জেনারেল ডায়ার। 1919 ব্রিটিশ সরকার কুখ্যাত রাওলাট বিল প্রকাশ করে দেয়। কেন রাওলাট বিল কুখ্যাত এটা স্পষ্ট করে মানুষকে জানালে তবেই সাধারণ মানুষের ভিতর থেকে প্রতিবাদ উঠে আসবে। রাজলক্ষ্মী, 1919 রাওলাট বিল অনুযায়ী যে কোনো সন্দেহজনক লোককে যেখানে খুশি বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে এবং যে কোনো ব্যক্তিকে বিনা সাক্ষ্য প্রমাণে আদালতে বিচার করে দণ্ড দেওয়া যাবে এবং এই রায়ের উপর কোনো আপিল করা যাবে। আর এই ভয়ানক সর্বনাশা রাওলাট বিলের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 10,000 লোকের জমায়েত হলে জেনারেল ডায়ার নির্বিচারে জনতার উদ্দেশ্যে গুলি চালায়। বেসরকারি মতে হাজারের মতো মানুষ নিহত, অজস্র আহত। তাই রবীন্দ্রনাথ ঠাকুর ন্যায় উপাধি ফিরিয়ে দিয়ে ব্রিটিশদের মুখের উপর জবাব দিয়েছেন। আরে প্রমোদা, তুমি এসো এসো, তোমার জন্যই আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণের অপেক্ষা। এখন কর্মসূচি হলো অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করা। আমি জানি এখানকার গ্রামে গ্রামে প্রতিটি ঘরে সংবাদপত্র পৌঁছায় না, তাই প্রকৃত অর্থে দেশের অবস্থা তুলে ধরার জন্য জমায়েত করে কর্মসূচি কি হবে তা জানিয়ে দেওয়া। বিক্রমপুর, বালুরঘাট, বহরমপুর সব জায়গাতেই মেয়েদের কণ্ঠ উঁচুতে তুলে ধরতে না পারলে দেশের পরাধীনতার নতুন। তাই বালুরঘাট মহিলা সমিতির পক্ষ থেকে জরুরি একটি সভার আয়োজন করা হল। দেশে এখন একটা কথা মুখে মুখে ঘুরছে, সেটা হলো খিলাফত। আর এই খিলাফত বিষয়টি এত স্পর্শকাতর যে এই নিয়ে ব্রিটিশ সরকার ভেঙে দিতে চাইছে হিন্দু মুসলমানের ঐক্য। আমরা ভারতীয়, হিন্দু মুসলমানের এই ঐক্যকে যাতে কেউ বিনষ্ট করতে না পারে তার জন্য এই আন্দোলন। কিন্তু আন্দোলনের কারণ কি তা স্পষ্ট করে আমাদের না জানা থাকলে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই বালুরঘাট মহিলা সমিতির আজকের এই সভায় খিলাফত আন্দোলনের মূল ধারণাটি তুলে ধরার জন্য আমি অনুরোধ করব আমাদের সভানেত্রী প্রমোদা সুন্দরী দেবীকে। প্রমোদা, তোমার বক্তব্যে বলবে ওই হত্যাকাণ্ডের জন্য বসানো হয়েছিল হান্টার কমিশন। আসলে ওটা ছিল প্রহসন, গণহত্যাকে চাপা দেবার কৌশল। আমাদের জাতীয় কংগ্রেস যে তদন্ত কমিশন করেছে তারা প্রমাণ করেছে জেনারেল ডায়ার অপরাধী। বন্ধুগণ, 1919 দিল্লির নিখিল ভারত খিলাফত সম্মেলনে গান্ধীজি সভাপতি নির্বাচিত হয়েছেন। খিলাফত শব্দের অর্থ পবিত্রতা। খিলাফত দাবি না মেটা পর্যন্ত ব্রিটিশ সরকারের প্রতি অসহযোগ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বন্ধুগণ, বালুরঘাটের নাগরিকরা
এবং অস্পৃশ্যতা বর্জন। মঞ্চে আমি প্রমোদা রাজলক্ষ্মী প্রভার হাত ধরে দাঁড়িয়ে আছি। চালাও গুলি, আমরা প্রাণ দিয়ে শহীদ হয়ে প্রমাণ করতে চাই বালুরঘাটের মেয়েরা হাঁটতে আসেনি, আমরা ভীত নই। চালাও গুলি পুলিশ, চালাও গুলি, দেখি তোমার দম্ভ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। খবরটা কি শুনেছো তোমরা? খবর? হ্যাঁ হ্যাঁ, লালা লাজপত রায় মারা গেছেন। কি বলছো? হ্যাঁ, সাইমনের দলটি বোম্বাই শহরে এসে পৌঁছালে, কালো পতাকা নিয়ে লালা লাজপত রায় বিক্ষোভ দেখালে, পুলিশের লাঠিচার্জে তিনি ভীষণভাবে আহত হন। শোনা যাচ্ছে এই আঘাতের কারণে তিনি মারা গেছেন। ওই এক 1978 সাইমন কমিশন অসহযোগ আন্দোলন ও সশস্ত্র বিপ্লবীদের তৎপরতায় ব্রিটিশ বুঝেছে আর এই দেশে শাসন করা সম্ভব নয়, আর তাই ভারতের পুলিশ শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে গঠিত হয় সাইমন কমিশন। এর প্রহসন ছাড়া আর কি? 7 জনের দলে মূল পান্ডা হবে সাইমন, যার নামে এই কমিশন। কমিশন আর কমিশন, 7 জনের কমিশনে একজন ভারতীয়র নাম নেই, অথচ তাদের লক্ষ্য ভারতীয়দের শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কার। খবরটা সত্য? রাজপথ রায় মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ, সত্য। তবে জরুরি মিটিং ডেকে জানিয়ে দাও, বালুরঘাট মহিলা সমিতি লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল বয়কট কর্মসূচি পালন করবে এবং অরন্ধন পালিত হবে, আর আমাদের স্লোগান চলবে, শেম শেম সাইমন, শেম শেম সাইমন, শেম শেম সাইমন। এই 1930-এ লবণায় নবান্ন আন্দোলনের সময় ত্রিবর্ণ পতাকা বালুরঘাটের মেয়েরা তুলে দিতে না পারলে কেন তবে মণিবালা দেবী ব্রিটিশ পুলিশের কাছে চল বসিয়েছিলেন এত বছর আগে? বলো রাজলক্ষ্মী। হ্যাঁ সত্য। লবণায় নবান্ন নিয়ে দেশ এখন উত্তাল। মহাত্মাজি ডান্ডি পদযাত্রা, লবণ সত্যাগ্রহ শুরু করেছেন। ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর্পদান বিরোধী প্রতিবাদ। হ্যাঁ, এই যথার্থ সময় সম্ভবত গান্ধীজি তার সহযোগীদের নিয়ে ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করবেন 6 এপ্রিল, আর এই 6 এপ্রিল বালুরঘাট মহিলা সমিতির ত্রিবর্ণ পতাকা তুলবে। শুনেছ? খবর পাওয়া গেল সুভাষচন্দ্র সহ 11 জনের সশ্রম কারাদণ্ড হয়েছে। বালুরঘাট জাতীয় কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধন হয়েছে, আর সুভাষ বোসের গ্রেফতারের পরে আমরা আরো সক্রিয় আন্দোলনে নামতে চাই। হ্যাঁ, সুভাষচন্দ্র আমাদের সময়ের সব থেকে বড় বিপ্লবী। না হলে অমর উচ্চপদস্থ চাকরি ছেড়ে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এগিয়ে আসে দেশে। সুভাষচন্দ্রের পরে এবছর 26শে জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। হ্যাঁ, 1930 এই কারণে হয়তো উল্লেখযোগ্য হয়ে থাকবে ইতিহাসে, কারণ ওই 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়েছে। তাহলে 6 এপ্রিল প্রমোদা সুন্দরী তুমি পতাকা উত্তোলন করবে জনসভায়। 1000 মহিলা সেদিনে সভায় পাঠ করবে স্বাধীনতা সম্পর্ক পাঠ। কদিন পরে 11 এপ্রিল প্রভা তুমি সড়কে দাঁড়িয়ে জ্বালাময় বক্তৃতা দিয়ে প্রতিটি মহিলাকে লবণ আইন আন্দোলনে যোগদান করতে আহ্বান জানাবো। আমিও বেলাদি পরের দিন থেকে মহিলা স্বেচ্ছাসেবিকাদের নিয়ে মহাদেবের সামনে পিকেটিং ও অবস্থান সত্যাগ্রহ করবো। তাহলে প্রভা, তুমি ওই তোমার বক্তৃতায় স্পষ্ট করে বলবে যে পিকেটিং মানে কোনো কিছু বর্জনের উদ্দেশ্যে
উদ্দেশ্যে জনসাধারণকে সেই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে অনুরোধ জানানো। আর এটাই হলো অবস্থান সত্যাগ্রহ, তাই তো? কংগ্রেস প্রাঙ্গণের সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তোমার স্বামী তোমাকে প্রথম